সর্বাণী, কেন তুই চিন্তা করছো? জয়ন্ত তো গেছে ও বাড়িতে। জানি না, খুবই টেনশন হচ্ছে মাসিমণি। মনে হচ্ছে কাছেই তো বাড়ি, যদি চট করে একবার ঘুরে আসতে পারতাম, মানে নিজের চোখে দেখে আসতে পারতাম সবকিছু ঠিক আছে কিনা। তুমি ও বাড়িতে যেতে চাইছো? আচ্ছা দাঁড়াও, একটু বৌদিকে জিজ্ঞাসা করে নি। হ্যাঁ বৌদি, ও বৌদি, একবার শুনে যাও না। কি হলো? সর্বাণী ওর বোনেদের জন্য খুব টেনশন করছে, একবার একটু ও বাড়িতে গিয়ে দেখে আসবে। না না, অসম্ভব। এখন তো এ বাড়ি ছেড়ে ওর যাওয়া হবে না। যেতে দাও না বৌদি, কেন এরকম করছো? দেখছো তো মেয়েটা ভাই বোনেদের জন্য চিন্তা করে কত ছটফট করছে। সে কথা তো গোপাল পাতার আগে মনে রাখা উচিত ছিল। এ সংসার তো এখন ওর। এখন তো ভাই বোন বলে কীর্তন করলে চলবে না। যখন তখন জয়ন্তকে ডেকে পাঠাবে, ওই বাড়িতে এক একজন এক একটা কাণ্ড ঘটাবে, আর তার জেট টানতে হবে জয়ন্তকে। ওদের আসল উদ্দেশ্যটা কি সে কি আমি বুঝিনি ভেবেছ? কি বলছো যাতা? আসল উদ্দেশ্য আবার কি? ওদের ইচ্ছে জয়ন্তকে ঘর জামাই করে রাখা। ওই তো জয়ন্ত এসে গেছে। কি রে? কি হয়েছে? কিছু বলছো না কেন? কি বলবো? ও বাড়িতে সব ঠিক আছে তো? মানে লাবু ফিরে এসেছে? কি হলো বলো? লাবুর কোনো খোঁজ পেয়েছো? পেয়েছি। তাহলে বলছো না কেন? কোথায় আছে, কেমন আছে? তোমাদের বাড়িতেই আছে এবং ভালো আছে। তুমি এবার শান্তি হয়েছে তো? অযথা এত টেনশন করো কেন বলো তো? কি সর্বাণী, আমি বলেছিলাম না জয়ন্ত যখন গেছে সব ঠিক হয়ে যাবে। তুমি ফোনেতে কি শুনেছিলে ভগবান জানে। শুধু শুধু কেন এত টেনশন দিলে বলো তো? একটা ফোন করতে কি হয়েছিল আমায়? ভুল হয়ে গেছে দেবী, আর কোনোদিন এ ভুল হবে না। আমি সব সময় ফোন করে দেবো। এবার যাও, দয়া করে একটু ভেতরে যাও, গিয়ে চটপট সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলো। ওরা কিন্তু আসছে। আর যদি এসে দেখে যে বর্দিমা ওদের জন্য কোনো রকম প্রিপারেশন করে রাখেনি, ভালো মন্দ খাওয়াবে বলেছিলে তাও তৈরি নেই, তাহলে ওদের মনের অবস্থা কি হবে বুঝতেই পারছো। যাও। সেটা নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না স্যার, আমি সব রেডি করে ফেলছি, আর ওরা খেয়ে খুব খুশি হবে। হ্যাঁ জানা আছে, ও বাড়িতে তো বোনের সব চালিয়ে নিত, আর তুমি তো রাধা গোবিন্দ করে ঘুরে বেড়াতে। এই বাড়িতে কেবল সংসার করো, আমিও দেখে নেব। সর্বাণী, তুমি বৌদির কথা কিচ্ছু মনে করো না, আমি তো আছি তোমার পাশে, একদম ভয় পাবে না তুমি।